গাছে গাছে ঝুলছে রামবুটান। দৃশ্যটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কিংবা থাইল্যান্ড নয়, এটি ময়মনসিংহ জেলার ভালুকায় তায়েফ এগ্রো লিমিটেডের একটি রামবুটান বাগান। আজ আমরা বাগানটি ঘুরে দেখব। এখানে আমাদের হচ্ছে প্রায় 200-র উপরে গাছ আছে। জি, 200-র উপরে গাছ আছে। প্রত্যেকটা গাছে আমাদের ফল আসছে। এই গাছগুলো দেখতে এরকমই লাগে, বাগানে ঢুকলে আরো সুন্দর লাগে। গাছগুলোর বয়স কেমন হয়? গাছগুলোর বয়স 4 বছর 8-9 মাস। জি, টোটালি আপনাদের এই যে তায়েফ এগ্রো এটার এরিয়াটা, এটা টোটাল এরিয়াটা হচ্ছে আপনার প্রায় 6 একর প্লাস। ঠিক আছে, এটা হলুদ কালারই থাকবে। আচ্ছা, এটা হচ্ছে ইয়েলো ভ্যারিয়েন্টের। ইয়েলো ভ্যারিয়েন্ট? জি, মানে ওই সাইড দিয়ে দেখবেন যে এটা হচ্ছে পুরা পেকে গেছে। এই যে পুরা ফাঁকা, এই কালারটা এই থাকবে, ইয়েলো, কখনো রেড হবে না। রেড ভ্যারিয়েন্ট। আর এটা হচ্ছে কলমের চারা। এটাতে এই গাছটাতে আনুমানিক কতটুকু হবে ফলন? আমরা এভারেজে প্রত্যেকটা গাছে 100 কেজি ধরছি। তো আমাদের ম্যাক্সিমাম গাছ হচ্ছে প্রায় 200-র কাছাকাছিও আছে এবং মিনিমাম 60 প্লাস আছে। 60 প্লাস। এগুলো পরিপক্ক হয়েছে? জি, পরিপক্ক হয়েছে। আপনি একটা খেয়ে দেখেন। তো এটা হচ্ছে ফলটা এরকম ক্র্যাক। জি, জোরে প্রেস করে। জোরে? হ্যাঁ, এই তো জুস বের হয়ে গেল। হ্যাঁ, জুস বের হয়ে গেল। অনেক জুসি একটা ফল। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, এই ভেতরের অংশ? ভিতরের অংশ। ও বাহ, ও দেখতে তো একেবারে লিচুর মতো, এবং লিচুর থেকে সাইজটা কিন্তু অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, সাইজটা অনেক বড়। ভিতরে কি বিচি আছে? হ্যাঁ, ভিতরে একটা বিচি আছে। আপনি ট্রাই করে দেখেন মিস্টার নটটা কেমন। লিচু থেকে অনেক মিষ্টি। অনেক মিষ্টি, অনেক মিষ্টি এবং জুসি। জি, অনেক মিষ্টি, এবং ফলের সাইজটা কিন্তু লিচু থেকে বেশ বড়। আর একটা জিনিস দেখেন, বিচিটা কি ছুটে আসতেছে ফল থেকে? হ্যাঁ, কোনো কি নেই। তো এইটা প্রুফ করে যে হচ্ছে এইটা মানে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট কোয়ালিটি রামবুটান। আচ্ছা, যদি বিচি থেকে ছুটে না আসে, লেগে থাকে, যেটা কিনা যে আমাদের বীজের গাছ একটা আছে, ওগুলো ইউজুয়ালি মেল থাকে, ফিমেল খুব কমই হয়। যদি আপনার লাক ভালো হয় তাহলে ফিমেল হবে। ওই গাছের ফলগুলো সাইজে এইটার অর্ধেক হবে, সাইজে অনেক ছোট হয়। প্লাস হচ্ছে ওইটার ওই বিচি থেকে ফলটা ছুটবে না, লটকনের মতো আপনি চুষে খেতে হবে। দেখেন, এটা দেখেন আপনি কিন্তু লিচুর মতো ছুটে গেছে। তো এটা প্রুফ করে যে এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো কোয়ালিটির রামবুটান। এক একটা গাছে কি পরিমাণ জায়গা, কতটুকু জায়গা নিতে? এটা আমরা 20 ফিট দূরে দূরে সাজেস্ট করছি। আমাদের যখন এটা প্ল্যান করেছিলাম তখন তো মানে পোস্ট প্যান্ডেমিক, একদম প্যান্ডেমিকের পরপর ছিল। তো তখন আমাদের লেবার ওরকম একটা ছিল না, তো আমরা খুব তাড়াহুড়া করে এবং গাছগুলো ওইভাবে একটা সারিবদ্ধভাবে প্ল্যান্টেশন হয়। মানে 20 ফিট বাই 20 ফিটের দূরে, এবং প্রত্যেকটা থোকায় মানে অন অ্যান এভারেজ 1 কেজি করে থোকা হয় আমাদের। পার কেজি হবে এক একটা থোকাতে? জি, এগুলো বেশ মাশাআল্লাহ অনেক ওজন, এবং আমাদের অনেক মানে ফলের ওজনের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে, ডাল ভেঙে গেছে। আচ্ছা, তখন এটার প্রতিকার কি হবে যখন যদি ফলের ওজনে ঢাল ভেঙে যায়? আমরা এই যে এইখানে যে দেখেন, আমরা বাঁশ দিয়ে এরকম ঠিকা দিয়ে রাখি, প্লাস গাছের ভিতরে আমরা রশি দিয়ে বেঁধে রাখছি। আচ্ছা, টানা দিয়ে রাখছি। এই কারণে হচ্ছে আলহামদুলিল্লাহ ওরকম একটা উপরের ডালগুলো আমরা রক্ষা করতে পারি। আচ্ছা, সার হিসেবে আগান। জি, এই গাছটা দেখি। হ্যাঁ, আমরা এটাতে একটু হয়তো কম। জি, এটার কি বিশেষ, এটা এই গাছটা পরে রোপণ করা হয়েছে এবং গাছটা ওইগুলোর থেকে আরো সাইজে ছোট। এটা নেক্সট ইয়ার আরো বেশি ফলন আসবে। এগুলো মানে উইথ টাইম এটার ফলনটা বাড়বে। তখন তো গাছের পরিধিটাও বড় হবে। সেক্ষেত্রে আপনার এই যে জায়গাটা 20 ফিট বাই 20 ফিট, এই জায়গাটা কি তখন আমাদের এখানে 20 ফিট বাই 20 ফিট নেই। যদি আপনি মানে 20 ফিট বাই 20 ফিট ধরেন, ইটস মানে পারফেক্ট ফর দ্য ট্রি। কাঁচা না? এগুলো কাঁচা। হ্যাঁ, এই গাছে দেখেন কাঁচা, আর এই গাছে দেখেন একদম পরিপক্ক ফল। এটা হচ্ছে মানে 12 মাসই হওয়ার যে এইটা। এই কাঁচা ফলটা পরিপক্ক হতে কত? এটা নভেম্বর পর্যন্ত থাকবে। নভেম্বরে আমরা এটা পরিপক্ক পাবো। এটা কি কালারটা কি ইয়েলো? এটা ইয়েলো না, এটা এখনো পাকে নেই। এটা আস্তে আস্তে যে রেডিশ আসছে, মানে সেকেন্ড ফেজ এটা সেকেন্ড ফেজটা। আচ্ছা, জি, সবুজ ফার্স্ট ফেজ, তারপর হচ্ছে ইয়েলো এন্ড দেন তারপর হচ্ছে রেড। ওদিকে একটা গাছ আছে, ওইখানে এখন আপনি দেখতে পারবেন যে গ্রিন আর রেড একসাথে। আচ্ছা, এগুলো আমরা হারভেস্ট করা আছে প্রায়
মানে প্রায় গাছ থেকে আমরা হারভেস্ট করতেছি, যেগুলো পেকে ঝুলে গেছে সব। এগুলো ফলের ভারে অনেক সময় হালকা বাতাস আসলে ভেঙে যায়, তো হালকা বাতাসে ভেঙে যায়। হালকা বাতাসে ভেঙে যায়। এই যে এখানে আমরা বাঁশ দিয়ে রাখছি, খুঁটি দিয়ে আমরা ওইটা একদম ফলটা নিচ পর্যন্ত যে চলে যায়, প্রত্যেকটাতে অন অ্যান অ্যাভারেজ মানে 1 কেজি করে, যে আমরা এইগুলো থেকে হারভেস্ট করে ফেলছি, মানে হারভেস্ট করে করে মানে ডালগুলোকে মানে হালকা করে দিছি, সবগুলো থেকে অল্প অল্প করে হারভেস্ট করা। আর একটু আগে আসলে আপনার আরো সুন্দর পাইতেন আর কি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে কীটপতঙ্গের আক্রমণ বা এগুলো বিশেষ আমাদের এইখানে আলহামদুলিল্লাহ এটার যেই হওয়ার কারণে হচ্ছে এটার কোনো এরকম সমস্যা হচ্ছে না। লিচুর মধ্যে যেমন লিচু পেকে যাওয়ার পরে কিছুদিন পরে আপনি দেখবেন যে গাছে থাকে না, ঝরে যায়, প্লাস হচ্ছে এটার মধ্যে পোকা চলে আসে, হোয়াইট পোকাটা। এটার মধ্যে আপনি কখনো কোনো পোকা পাবেন না, আপনি পুরো বাগানে সব ফল খুলে দেখবেন একটা পোকাও নেই। আর এটা হচ্ছে কোনো র্যাটের কোনো আক্রমণ নেই, ব্যাটের আক্রমণ নেই, কোনো বার্ড কোনো আক্রমণ নেই। আলহামদুলিল্লাহ একদিকে আমরা খুবই আছি। লিচু গাছ হলেও দেখা যায় যে মশারি টাঙায় গাছটাকে সেভ করতে হয়, রাতের বেলা হচ্ছে এই ঢোল বাজায় এই করতে হয় গাছের এখানে। আমাদের এগুলো কোনো কিছু, আমাদের গ্রামে এখনো কিন্তু বাদুড়ের আক্রমণ আছে, খুবই খুবই। এই ফলটা কি বাদুড়ও কি আক্রমণ করে? আক্রমণ করছে না, এটার যে স্কিনটা খুব ঠিক হওয়ার কারণে ওরা খেতে পারে না, এর জন্য ওরা বুঝেই না যে এটা কি, এই কারণে হচ্ছে আক্রমণ করে না। আপনার ওই গাছটা যদি একটু দেখেন মানে পাকাও আছে কাঁচাও আছে একই গাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একই গাছে এরকম সবই 12 মাসে আমাদের। এটা কি 12 মাস কন্টিনিউয়াস? মানে এটা হচ্ছে নভেম্বর পর্যন্ত ফল থাকবে, আবার আগামী ফেব্রুয়ারিতে আবার মুকুল চলে আসবে। শুরুটা হবে ফেব্রুয়ারি থেকে শুরু হবে, তারপর হচ্ছে নভেম্বর পর্যন্ত। এই ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত হারভেস্ট চলবে। আর যদি পরিচর্যা সম্পর্কে বলতে হয়, এই গাছটার তেমন একটা কোনো পরিচর্যা নেই। এটা আপনি যখন রোপণ করবেন তখন 3 ফিট বাই 3 ফিট একটা গর্ত করবেন, আর গর্তের গভীরতা হবে 1.5 ফিট। অর্ধেক মাটিটা আপনি সরাই দিবেন, বাকি অর্ধেক মাটিতে আপনার দিতে হবে হচ্ছে ভার্মি কম্পোস্ট। যদি ভার্মি কম্পোস্ট আপনার না থাকে আপনি তখন পচা গোবর সার যেটা বলে সেটা দিতে পারেন। আর হচ্ছে আপনি দিবেন কোকোপিট যদি না থাকে চিটাদান দেওয়া যায় বা কাঠের গুঁড়া দেওয়া যায়, এগুলা দিয়ে আপনি রোপণ করবেন। তো রোপণ করার পরে আর হচ্ছে যখন গাছটা একটু বড় হবে তখন গাছের চারদিক দিয়ে কোদাল দিয়ে একটু খুঁড়ে আপনি আবার ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে দিবেন। এটা হচ্ছে এর পরিচর্যা। এটা গাছ বুঝে হচ্ছে অ্যামাউন্ট অফ সার ভ্যারি করবে, বড় গাছ হলে একটু বেশি দিবেন, ছোট গাছ হলে একটু কম দিবেন। কীটনাশকের ব্যবহার তো নেই, টোটাল অর্গানিক হিসেবে কি আমরা এটা ধরে নিতে পারি? আমরা কীটনাশকের ইউজ যে একদমই নেই সেটা বলবো না, আমাদের যখন দরকার পড়ে আমরা খুবই অল্প অ্যামাউন্ট অফ কীটনাশক ইউজ করি। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমরা এখানে ছত্রাকনাশক ইউজ করি, মাঝে মধ্যে দেখা যায় যে ছত্রাকের একটা আক্রমণ এখানে হতে পারে, সেই কারণে ছত্রাকনাশকটা আমাদের এটা যদি দরকার হয় অনলি দেন আমরা ইউজ করি, এছাড়া আমরা ইউজ করি না। আমি প্রাইভেট টিউশনস করতাম, তো প্রাইভেট টিউশনসের যখন করতাম তখন আমি ইউনিভার্সিটিতে শুরু করি। আমি ইউনিভার্সিটিতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ছিলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আমি পড়াশোনা করি। তো ইঞ্জিনিয়ারিং শেষ করার পর আমি চিন্তা করলাম যে আমি কোনো একটা মানে মানুষকে কিছু একটা দিতে চাই, উপহার করতে চাই, এর জন্য আমি শিক্ষকতায় যোগদান করলাম। তো শিক্ষকতা ছেড়ে না এখনো আছেন আপনি? আমি শিক্ষকতার সাথে এখন জড়িত নেই, আমার বাবা অসুস্থ হয়ে যায়, ওনার ক্যান্সার হয়, ক্যান্সার হওয়ার কারণে আমি আর কন্টিনিউ করতে পারিনি। আমি লাস্ট ইয়ার আব্বুকে নিয়ে দেশের বাইরে ছিলাম ওনার ট্রিটমেন্টের জন্য। এই এগ্রো বিজনেসে প্রবেশ করার আপনার এটা কি মনের ইচ্ছা থেকে না ব্যবসায়িকভাবেই এটা কোনো? আমার সবসময় একটা শখ ছিল যে আমি মানে খামার করব, আমার গাছ থাকবে, আমার গরু ছাগল থাকবে, হাঁস মুরগি থাকবে, তো সেখান থেকেই আমার ইচ্ছা। তো এখন যখন শুরু করলাম দেখলাম যে একটা ফিনান্সিয়াল একটা ব্যাপার আছে, তো ফিনান্সিয়াল যেই জিনিসটা এটা তো অ্যাভয়েড করার মতো না। একটা মানুষ যদি ফিনান্সিয়ালি সার্ভাইভ না করে তাহলে তো এটা সে তার শখ পূরণ করতে পারে না। তো এটা ইনিশিয়ালি শখ ছিল, এখন বিজনেসে রূপান্তরিত হয়েছে। আচ্ছা, তাহলে আশরাফ শুভ ভাই, আপনি শিক্ষক হিসেবে তোদেরকে যা দিতে পেরেছেন, আপনি এখন এই যে কৃষি পেশায় এসেছেন এগ্রো বিজনেসে, এটা থেকে আমাদের দেশ বা তরুণদের আপনি কি সফল কিছু দিতে পারছেন বা পাবেন আপনাদের? জি, আমার বিশ্বাস যদি এই সেক্টরে কেউ অনেস্টলি
কেউ যদি পরিশ্রম করতে চায়, কেউ যদি নিজের মেধা খাটাতে চায়, এটা কোনো ডিফিকাল্ট কিছু না। আমাদের দেশের মাটি আলহামদুলিল্লাহ খুবই উর্বর। এই দেশের মাটিতে যে কোনো কিছুই ইনশাল্লাহ ফলবে। তো আমাদের শুধু যারা ইয়ং উদ্যোক্তা আছে, যারা বাগান করতে চায়, যারা খামার করতে চায়, তাদেরকে আমি শুধু বলবো যে আপনাদের কঠোর পরিশ্রম দিতে হবে এবং আপনাদের মেধা এখানে প্রয়োগ করবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য সাকসেস ওয়েট করছে। এই গাছটার ওই যে হারভেস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল, এখন দেখেন এই যে আবার নতুন করে, এটা 12 মাসে, তো এটা নতুন করে আবার এই যে ফল চলে আসছে। এই ফেব্রুয়ারি মাসে এটার গুটি চলে আসে, জুলাইয়ে এটা পুরোপুরি একদম পরিপক্ক থাকে, জুন জুলাইয়ে, এবং তারপর হচ্ছে এটা আবার শুরু হয়ে এটা নভেম্বর পর্যন্ত আমাদের এই ফলটা থাকবে। তো এই গাছে অলরেডি আমাদের হারভেস্ট হয়ে গিয়েছিল, এখন আবার এই যে নতুন করে কিছু ফল চলে আসছে। এই জুলাইয়ের পরে যেই ফলগুলো থাকবে ওগুলো কম থাকে, অ্যামাউন্টে কম থাকে, কিন্তু ফল থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে 12 মাসই বলতে পারি, 12 মাসই একটা ফসল। বাণিজ্যিকভাবে এই চারা উৎপাদনের বিষয়টা এবং আপনারা চারা সরবরাহের বিষয়টা কত দূর আপনারা এগিয়েছেন বা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? আমরা চারা উৎপাদন করতে চেষ্টা করছি বাংলাদেশে। তো এখন আমরা ওইরকম বাণিজ্যিকভাবে সক্ষম হইনি। আমরা বাংলাদেশের কৃষিবিদদের সাথে কাজ করব ইনশাল্লাহ। তো ওনারা আমাদের সাথেও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তো খুব শীঘ্রই আমরা এই চারাটা বাংলাদেশে প্রডিউস করতে পারবো। তো যখন আমরা এটা প্রডিউস করতে পারবো ইনশাল্লাহ, তখন এটার প্রাইসটা এই দেশে খুব রিজনেবল হয়ে যাবে। এখন প্রাইসটা একটু হাই আছে, কারণ এটা আমাদের কিনে আনতে হয় বাইরে থেকে, তো এই কারণে প্রাইসটা এখন হাই। তো যখন আমরা নিজেরা প্রডিউস করতে পারবো ইনশাল্লাহ এটার প্রাইসটা আমরা অনেক রিজনেবল হয়ে যাবে। এটা আপনারা খুব দ্রুতই এটা বাজারে নিয়ে আসার সম্ভাবনা আছে চারা? আমরা বর্তমানেও চারা বিক্রি করছি, আচ্ছা, এবং যেগুলো বিক্রি করছি এগুলো সব হচ্ছে আমাদের ইম্পোর্টেড, বাইরে থেকে আনা চারা। আচ্ছা, বাইরে থেকে আনা চারাগুলো দিচ্ছি? জি, বাইরে থেকে আনা চারাগুলো দিচ্ছি। আমরা খুবই শীঘ্রই ইনশাল্লাহ তাইফ এগ্রোর চারাটা বাজারে বাজারজাত করতে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ।